হ্যাঁ বল। কেমন আছিস? আর কেমন আছি? কেন, তোদের ইন্ডাস্ট্রিতে আবার চাপ কিসের? না রে, বাইরে থেকে ফিল্ম ইন্ডাস্ট্রিকে দেখে যেমন মনে হয় ব্যাপারটা সেরকম নয় রে। এই ইন্ডাস্ট্রিটা খুব চাপের। বাই দ্য ওয়ে, লাইফে কি কাউকে খুঁজে পেলি? যদি এমন কাউকে পেতাম যাকে মনের কথা সব খুলে বলতে পারতাম, একটা মনের মানুষ, আমার ডিজায়ার, আমার চাওয়া পাওয়া, তাকে সবটা বলতে পারতাম। এই শোন না, তোকে একটু পরে কল করছি, আমার একটা কল আসছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পরে কথা হবে। হ্যালো হ্যালো। ম্যাডাম, আজ ইভিনিং এ আপনার একটা শো আছে বর্ধমান। না, আমি আজকে কোনো শো করতে পারবো না। ম্যাডাম, আপনি তো 4টে অ্যাডভান্স নিয়ে রেখেছেন। অ্যাডভান্স নিয়েছি বলে পরপর এতগুলো শো? আপনি আগে জানিয়ে দিতে পারতেন। আমিও তো একটা মানুষ নাকি? শোটা কিন্তু বেশি দূর নয়। ওকে, আমাকে আজকের দিনটা দিন, আমি কাল থেকে আবার ব্যাক করব। ঠিক আছে, নেক্সট টাইম যেন কোনো শো ক্যান্সেল না হয়। ফুল ফেজে শো করব। আজকের শোটা আমি ম্যানেজ করে নিচ্ছি। ওকে ওকে, ডান। ওকে ওকে। এক্সকিউজ মি, মার্চেস হবে? এই নিন। থ্যাংক ইউ। আপনি সেই ফেমাস অ্যাক্ট্রেস এনি না? আপনি চিনলেন কি করে? আপনি দেখেন আমার সিরিয়াল? আসলে আমি খুব একটা না সিরিয়াল দেখি না, কিন্তু আমার বাড়ির পরিবারের সবাই দেখে। তা তুমি এখানে কিসের জন্য? আমি এদিকে একটু এসেছিলাম বন্ধুদের সঙ্গে সময় কাটাতে। ও আচ্ছা, বন্ধু। হ্যাঁ ম্যাডাম, আমার লাইফে না প্রচুর বন্ধু। বন্ধু না থাকলে মনের কথা কাকে খুলে বলা যায় বলুন তো? আচ্ছা, একটা গেম খেলবে? হ্যাঁ হ্যাঁ, আপনি যখন বলছেন আমি অবশ্যই খেলবো। যে ধরনের গেম আপনি বলবেন। চলুন ভেতরে যাওয়া যাক। কি হলো, কি দেখছো? না মানে, আপনার সাথে মুখোমুখি বসে কফি খাবো ভাবতে পারিনি। ইটস এ ড্রিম ফর মি ম্যাডাম। ড্রিম? আমারও একটা ড্রিম ছিল জানো, এমন একটা কাউকে পাবো যার সঙ্গে একটা গেম খেলতে পারবো, মজার গেম। গেম? কি গেম? এই গেমে কিন্তু ভয় পেলে চলবে না, আর কোনো কথা লুকালেও চলবে না, আর এই গেমটা তুমি কিন্তু মাঝপথে ছাড়তেও পারবে না। আমার গেম টেম খেলতে খুব ভালো লাগে ম্যাডাম। ভেবে চিনতে দেখো, তুমি খেলবে তো? এই তো আমার সৌভাগ্য ম্যাডাম, আর আমি আপনার বড় ফ্যান। তাই? তাহলে শুরু করা যাক। অবশ্যই, চলুন শুরু করা যাক। এক সেকেন্ড। এটাকে ট্রুথ অ্যান্ড ডেয়ার গেম বলে, মানে তোমার কতটা সাহস আছে সেটা দেখাতে হবে, এবং অপোনেন্ট যদি সত্যি কথা জানতে চায় সেটাকে বলতে হবে। যদি রাজি থাকো তাহলে শুরু করা যাক। হ্যাঁ, আমি বলছি তো। শো স্পিন করা যাক। চলুন। হ্যাঁ ম্যাডাম, আপনি তো হেরে গেলেন প্রথমে। একদম একদম। তো বলো, ট্রুথ না ডিয়ার? ওটা তো আমি বলবো আর আপনি চুজ করবেন ম্যাডাম। তাহলে একটা সত্যি কথা বলুন তো ম্যাডাম, নায়িকা হতে গেলে নাকি ডিরেক্টর প্রডিউসারের সঙ্গে নাকি একটু বন্ধুত্ব রাখতে হয়? এটা তো খুব কমন ব্যাপার। শুধু নায়িকা হতে গেলে না, বর্তমান সমাজে না সব কিছুর জন্য একটা মাধ্যম দরকার হয়। আর এই যে তুমি আমার বন্ধু। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, এই জন্যেই বলে আর্টিস্টদের সঙ্গে
কথায় পারা যায় না। বলো। ট্রুথ। আচ্ছা, স্মার্ট। কোনোদিন গার্লফ্রেন্ডের সঙ্গে সময় কাটিয়েছো? ওই মানে ওই আর কি একবার। আরে লজ্জা পাচ্ছ কেন? ওই একবার আমরা সিনেমা দেখতে গেছিলাম, আর দুবার পার্কেও গেছিলাম, আর রিসেন্ট ভ্যালেন্টাইন ডেতে ওইও। বুঝলাম বুঝলাম, তো এতে খারাপ কি আছে? না মানে ওই আর কি ম্যাডাম। আমি এবার ঘোরাই। বলো, কি করতে হবে? সত্যি বলুন তো, আর লাইফে আর কি কি চান? মানুষের চাওয়ার শেষ থাকে না, বাট আমি একটা ভালো মনের মানুষ চাই, যাকে দেখে ফিল আসে, যাকে দেখে মনের সব কথা বলতে পারা যায়। এই যে দেখো, তুমি কত ভালো, কত কম সময়ে তুমি আমার বন্ধু হয়ে গেলে। এর থেকে বড় আর কি পাওনা হতে পারে বলুন তো একটা ফ্যানের কাছে? আর তার পছন্দের হিরোইন তার সামনেই বসে আছে, আর আমার সাথে একটু রোমান্টিক ডান্স ম্যাডাম। ও এইটুকু? ওকে, চলো। চলুন শুরু করা যাক। এসো। তুমি যদি আমাকে কাছে এসে ভালোবাসো, কি জানি হয় হৃদয়ে, কি করে তোমায় বোঝাবো। ভালো আর লাগে না এত কেন মায়া, যত কাছে আমি লাগে শুধু সান্ত্বনা। অবুঝ ভালোবাসা জানি এ নয় খেলা, তবু এ মনে হয় ছাড়া তোমায় বাঁচবো না। When you come close to me and love me, don't know what happens to my heart. How will I explain you? Just tell me. I love you. ওই, গুড মর্নিং। গুড মর্নিং। এই নাও কফি। সরি কালকের জন্য। অ্যাকচুয়ালি আমি একটু বেশি রোমান্টিক হয়ে গেছিলাম। না না, আমি কিছু মনে করিনি। তুমি কিন্তু ভালো অ্যাক্টিং করো। তুমিও নেহাত খারাপ করো না। তা কি প্ল্যান আছে এবার? প্ল্যান আবার কি? তুমি বন্ধু হয়ে থাকবে, আর আমরা এভাবেই দেখা করব মাঝে মাঝে, কারণ আমার তোমাকে সত্যিই খুব ভালো লেগেছে। দেখো অ্যানি, আমি না খুব তোমার বড় ফ্যান। তোমাকে না আমি প্রচণ্ড খুব ভালোবাসি। ফ্যানের দিক থেকে আমার গার্লফ্রেন্ড আছে, আর তাকে আমি ঠকাই কি করে বলুন তো? আসলে আমি যে ফ্যামিলি থেকে বিলং করি, আর সেখানে তোমায় কখনোই মেনে নেবে না, আর তাই আমি পারবো না। আর আমার গার্লফ্রেন্ড ভালো গৃহিণী হয়ে থাকবে, আর তোমায় আমি খুব ভালোবাসি। একটা
ফ্যান হিসেবে। সরি, আসি, আবার দেখা হবে। তুমি যদি আমাকে কাছে এসে ভালোবাসো, কি জানি হয় হৃদয়ে, কি করে তোমায় বোঝাবো। ভালো আর লাগে না, এত কেন মায়া, যত কাছে আমি লাগে শুধু সান্ত্বনা। অবুঝ ভালোবাসা জানি এ নয় খেলা, তবু এ মনে হয় ছাড়া তোমায় বাঁচবো না।